ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চুক্তি ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্স্থাপনে নিজেদের দাবি দেওয়ার তালিকা পেশ করেছে রাশিয়া। এসব নিয়ে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে মস্কো ইচ্ছুক কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাশিয়ার কিছুই অর্জন হবে না বলে জানিয়েছে ক্রেমলিন। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ যুদ্ধবিরতি প্রস্তাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। একদিকে তিনি যুদ্ধক্ষেত্রে বিজয় চান, অন্যদিকে ট্রাম্পের সাথে সম্পর্ক বজায় রাখতে চান। এই পরিস্থিতিতে জোর আলোচনায় যুদ্ধবন্ধে রাশিয়ার দেয়া শর্তগুলো, কারণ অতীতের মতো মস্কোর দেয়া শর্তের কোনো পরিবর্তন এখনো হয়নি। এর মধ্যে রয়েছে ইউক্রেনকে ন্যাটো সদস্য পদ না দেয়া, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন না করার সমঝোতা এবং অধিকৃত ক্রিমিয়া সহ ইউক্রেনের 4টি প্রদেশ রাশিয়ায় অন্তর্ভুক্তি মেনে নেয়া এবং সেগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া। এছাড়া গত কয়েক বছর ধরে রাশিয়ার অন্যতম দাবির মধ্যে রয়েছে নেটোর পূর্বমুখী সম্প্রসারণ সহ ইউক্রেন যুদ্ধের মূল কারণের সমাধান যুক্তরাষ্ট্র ও নেটোকে করা। মস্কোর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারের পর পুতিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হওয়া সহজ হয়েছে, কারণ রাশিয়া যুদ্ধপাগল হিসেবে পরিচিতি পেতে চায় না, বিশেষ করে যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেনি তাদের কাছে। তবে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি করতে পারেন পুতিন, নয়তো এই যুদ্ধবিরতি প্রস্তাব রাশিয়াকে কিছুই দেবে না বলে মনে করছেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। প্রস্তাবিত যুদ্ধবিরতি ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য একটি অস্থায়ী বিশ্রামের সুযোগ দেওয়া ছাড়া আর কিছু না। আমাদের লক্ষ্য একটি দীর্ঘমেয়াদী শান্তি ও মীমাংসা। আমরা এমন একটি মীমাংসার অপেক্ষায় রয়েছি যা আমাদের বৈধ স্বার্থ এবং উদ্বেগগুলিকে বিবেচনা করে। কারো এমন পদক্ষেপের প্রয়োজন নেই যা শান্তিপূর্ণ পথে বাধা সৃষ্টি করে। তাই রাশিয়ার যুদ্ধপন্থী ব্লগাররাও যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে তেমন উৎসাহ দেখাননি। তাদের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যুদ্ধবিরতি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় চুক্তির দিকে নিয়ে যেতে পারে, যা যুদ্ধের মূল লক্ষ্যগুলোকে বিসর্জন দেবে এবং রাশিয়াকে ইউক্রেন থেকে প্রত্যাহার করতে বাধ্য করবে। মাহফুজুর রহমান, ৭১।